গতকালের ১১ দলীয় রাজশাহীর বিভাগীয় সমাবেশে মামুন সাহেবের অনুপস্থিতি এবং তরুণ আলেমদের মুখোমুখি হওয়াটা এক গভীর রাজনৈতিক ও আদর্শিক বার্তা বহন করে। মাঠের রাজনীতিতে না গিয়ে তিনি তরুণদের অভিযোগ, ক্ষোভ, আদর্শিক পরাজয় ও যুক্তি মনোযোগ দিয়ে শুনেছেন এবং একটি বিষয় স্পষ্ট বুঝেছেন, জামায়াতের মুখপাত্র হিসেবে তার অবস্থানকে কেউ সহজভাবে গ্রহণ করছে না। তিনি হয়তো জামায়াতের মাধ্যমে একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন বুনেছিলেন, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ একটি সেকুলার ঘরানার দলের মাধ্যমে যে এই বিপ্লব কসমিনকালেও সম্ভব নয়, সেই চরম সত্যটি সম্ভবত তার চিন্তায় ছিল না। অবশেষে ঘোর কেটেছে। হেফাজত আমিরের নীতিগত বৈঠক এবং তরুণ আলেমদের সাথে দফায় দফায় মতবিনিময় শেষে আজ তিনি ছুটে গিয়েছেন বাবুনগর মাদ্রাসায়। হেফাজত আমিরের সাথে এই সাক্ষাৎ কেবল সৌজন্যতা নয়, বরং জামায়াত জোটে আর সক্রিয় না থাকার এক সাহসী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হিসেবে রাজনৈতিকভাবে জমিয়ত এবং অরাজনৈতিকভাবে হেফাজতের নীতি আমাদের পথপ্রদর্শক। আমাদের মাসলাক ও বিশ্বাসের বাইরে গিয়ে যে কেউ বাতিলের সাথে আপোষ কিংবা ঘষামাজা করবে, ইসলামের স্বার্থে আমরা তার তীব্র সমালোচনা করব। আবার সেই ব্যক্তি যদি নিজের ভুল বুঝতে পেরে সসম্মানে ফিরে আসেন, তবে তাকে মাথায় তুলে রাখতেও আমাদের কার্পণ্য নেই। এই আপোষহীন নীতি কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। অতএব মামুন সাহেবের বিরোধিতাও যেমন একান্তই ইসলামের জন্য ছিল, আজ তার শুভ বুদ্ধির উদয়ে প্রশংসা জুড়লে সেটাও হবে কেবলই ইসলামের স্বার্থে।